জায়গা সম্পত্তির বিষয় আজ থেকে প্রায় আজকে 13-14 বছর যাবত ধরে আমাদের বড় ভাই রাকিবউদ্দিন চৌধুরী সাহেব বহুবার ওনার সাথে বসছি, বহু লোক নিয়ে সার্ভে মাপজাপ করছি। জায়গা ওনার পাওয়া যায়, ওনার দাগ হলো ভিন্ন, আমার দাগ ভিন্ন। ওনার দাগ হলো 12, আমার দাগ হলো 14। যদি আমার দাগে উনি জায়গা পায়, আমি সাথে সাথে ওনারা দিয়ে দেবো। আমি যদি ওনার দাগে জায়গা পাই, প্রয়োজন করে আমার হেনতে আরও 1-2 ফুট জায়গা উনি বেশি নেওয়া একটা সমস্যা সমাধান করে। কারণ মানুষ মরণশীল, আমরা মৃত্যুবরণ করতে হইব। আমার একটা মেয়ে, আমি এই শাখা সঠিকভাবে করে থুয়ে না যাই তাহলে পড়বে বিপদে। এই জন্য আমাদের কদমরসুল পঞ্চায়েত কমিটির যে সভাপতি আছে আরিফ ভাই, সেক্রেটারি ইকবাল ভাই, আলমগীর ভাই, এদের সবাইকে নিয়ে এবং আমাদের ইসলামবাগ পঞ্চায়েত কমিটির মুস্তদিন কমিশনার সাহেব, সেক্রেটারি মোহাম্মদ আলী, এরা সবাই একটা চিঠির মাধ্যমে আবার চিঠি দিছে যে সামাজিকভাবে একটা চিঠি দিছে যে এই সমাজ থেকে ওই সমাজের চিঠি দিয়ে ওই একটা মীমাংসা করার জন্য। আজকা পর্যন্ত সেই মীমাংসা হইল না। পরবর্তীতে আরিফ ভাইয়েরা বললো যে এক কাজ করে আপনি না হলে তুমি তোমার জায়গা কীভাবে পাবে, মামলায় যাও। পরবর্তীতে আমি একটা উচ্ছেদ মামলা করি 2080/2023। এই মামলা চলমান বর্তমানে। উনি জবাব দাখিল না কইরা কোন অদৃশ্যের শক্তিতে উনি আবার কাজ ধরছে। এতদিন কাজ ধরে নাই, এখন কাজ ধরছে, কাজ করতেছে। আমার আপনার কাছে ওনারা জিজ্ঞাসা উনি যদি জায়গা পায় আমার কাছ থেকে, আমি ওনারে 1 ফুটের জায়গা 3 ফুট, আমার 1 ফুট কম দিব, উনি বেশি নিয়েও জায়গাটা একটা মীমাংসা করে দেবে। কারণ এইটার বিচার আমাদের সাবেক জাহের চেয়ারম্যান, বন্ধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, আবু জাহের চেয়ারম্যান, সানাউল্লাহ সাহেব, এবং ওই যে দামঘরে উনি নিয়ে আসছিল, ওই যে রশিদ চেয়ারম্যান সাহেবের ভাই আব্দুল হক সাহেবের নিয়ে আসছিল নাইম ভাই, এরা সবাই বসা একটা সিদ্ধান্ত নিছে। পরে আমার থেকেও খালি স্টেমে সই নিচ্ছে, ওনার কাছ থেকেও স্টেমে সই নিচ্ছে, এই স্টেমও আবার জাহের চেয়ারম্যান সাহেবের কাছে। আজকে পর্যন্ত আমি বিচারটা পাইতেছি না, কারণ আমি যাই না ওনার কাছে কাজ দোস্ত। আমি জিজ্ঞাসা করতে গেলে জব রইবে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের বলতে চাই যে আপনারা জিজ্ঞাসা করেন, উনি যে জায়গা পায় আমার কাছে, জায়গা আপনারা নিজেরা থাইকা সার্ভেদের মাইকে ওনার জায়গা ওনারা বুঝাই দিয়া, প্রয়োজন করে আমার 1 ফুট কম দিয়ে হইলে ওনারা বুঝাই দিয়া দেন। আমার কথা একটি, আপনারা ওনার সাথে আলাপ করে কোনো দেশের শক্তিতে কাজ হচ্ছে মামলা চলমান অবস্থায়। যেহেতু আপনি এটা মামলা করেছেন, মামলাটা করেছেন মানে কত সালে? এটা মামলাটা হয়েছে আপনার 2023-এ, মামলা নাম্বার 2280/2023। তাহলে 2023 সালে মামলা করছেন, এখন বর্তমানে মামলার অবস্থা কি? মানে মামলা কি চলমান আছে? এবং ওনাকে জব দিতে বলতেছে, উনি জব দিতেছে না। ওনাকে জব দিতে বলতেছে, উনি এই মানে জব দেয় না, জব না দিয়ে খালি ডেট নিতে আছে। 2014 সাল থেকে 2000 এই মামলার আগ পর্যন্ত কয়েক শতবার হয়েছে। মানে ওনার স্থানে আছে, উনি এরা দিবে না, এরা ছাড়বে না। বরঞ্চ উনি উল্টা আমার বিরুদ্ধে কয়েকটা মামলা করছে। ওই মামলায় আমি জবাব দাখিল করছি, ওই মামলায় আমি কথাবার্তা বলছি, ওই মামলার রিপোর্টও আমার কাছে আছে। তো আপনারা যে মানে প্রাথমিকভাবে বসছিলেন, তো এখন যে উনি কাজ ধরেছে, এই বিষয়টা কি তাদেরকে অবগত করেছিলেন? তাদেরকে বলছি যে ভাই এই ঘটনা, বলে কি আমি বলছি আপনার চিঠি, একটা সমাজ আপনার একটা চিঠি দিল, আপনার চিঠির মাধ্যমে জানাই দেন যে আমরা এই বিচারটা করতে পারবো না, আপনারা আইনগত ব্যবস্থা নেন। আপনারা সেটাও করতেছেন না। আমাদের এলাকার এক বড় ভাই মারা গেছে, ওই যে রুবেল ভাইয়ের বড় ভাই, ওই জানাজা শেষ আমরা কথা বললাম আলমগীর ভাইয়ের সাথে, সেক্রেটারি ইকবাল ভাই, সভাপতি আরিফ ভাই, ওনাদের সাথে বলার পরও বলতেছে যে উনি তো মানে না, নাইম যদি শোনে না, কোনো কথা শোনে না।